সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী ও তোমাদের অভিভাবকদের যে যেখান থেকে অনলাইন ক্লাস দেখছো সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাস ধারাবাহিক অমরনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ সালেউদ্দিন, সিনিয়র শিক্ষক, অমরনগর উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। আজকের আমাদের অমরনগর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ধারাবাহিক অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের আমরা যেই অধ্যায়টি আজকে নিয়েছি, প্রথম অধ্যায় থেকে তাওহীদ পাঠ। তাওহীদ, এখানে আমরা জানব তাওহীদ শব্দের অর্থ কী, আমরা জানব এখানে তাওহীদ কাকে বলে, আমরা এখানে জানব তাওহীদের বিশ্বাসের গুরুত্ব কী, এবং আমরা জানব তাওহীদ বিশ্বাসের ফলে কি প্রভাব ফেলে। আমরা এই কয়টি বিষয় এখানে আজকে জানব। আমরা সর্বপ্রথম জানি তাওহীদ অর্থ, তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, অর্থাৎ এই সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনকর্তা সকল একমাত্র একজনেই, তিনি একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসাবে বিশ্বাস স্বীকার করাকে তাওহীদ বলে। অর্থাৎ সকল বিষয়ে আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা হিসাবে, পালনকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে, ইবাদতের সত্তা হিসাবে, আইনকর্তা হিসাবে একমাত্র আল্লাহ তাআলাকে, একমাত্র তিনাকেই সকল বিষয়গুলোর প্রতি বিশ্বাস করতে হবে। এটার প্রতি কোনো অদ্বিতীয় কাউকে বিশ্বাস করা যাবে না। এটার নামই হলো তাওহীদ। আমরা এখানে তাওহীদ কাকে বলে সেটাও জানলাম। এবার তাওহীদের বিশ্বাসের গুরুত্ব কি আমরা সেটা জানব। তাওহীদের বিশ্বাসের গুরুত্ব হলো, ঈমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় হচ্ছে তাওহীদ। ঈমানের সর্বপ্রধান বিষয় সেটা হলো তাওহীদ। একজন মুমিন হতে হলে তাওহীদ বিশ্বাসে প্রয়োজন। তাওহীদ বিশ্বাস ব্যতীত মুমিন আবার মুসলিম হওয়া যায় না। তাওহীদ বিশ্বাস ব্যতীত ঈমান ও ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে না। তাওহীদের প্রতি বিশ্বাস থাকলে সে ঈমানের প্রতি বিশ্বাস হবে, ঈমানের প্রতি বিশ্বাস আসলে সে ইসলামের প্রতি বিশ্বাস আসবে, ইসলামের প্রতি বিশ্বাস আসলে সে নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস আসবে, নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস আসলে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আসবে। তাওহীদ বিশ্বাস ব্যতীত ইসলামের প্রবেশ করা যায় না। এবং আমরা জানব ইসলামের সকল শিক্ষাই তাওহীদ বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। তাহলে আমরা তাওহীদ বিশ্বাসের গুরুত্ব জানলাম। এবার আমরা জানব তাওহীদের প্রভাব, সেগুলো কি, তাওহীদের উপরে বিশ্বাস করার প্রভাবটা কি। সেটা হলো যেমন হতাশা, এটা হলো কৃতজ্ঞতা প্রকাশে সহায়ক হয়, কৃতজ্ঞতা প্রকাশে সাহায্য করে তাওহীদের উপরেই বিশ্বাস থাকলে। তাওহীদে বিশ্বাসের ফলে সত্যকে স্বীকার করা সম্ভব হয়, সত্যকে স্বীকার করতে সহজ হয়, সত্যকে স্বীকার করতে সহজ হয় তাওহীদ বিশ্বাসের বলে। মানুষ আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করে, মানুষ আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায়কারী। মানুষ আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ। যে তাওহীদের তাওহীদের বিশ্বাসের প্রভাব যেটা আমরা জানলাম, নম্বর 1 সেটা হলো কৃতজ্ঞতা প্রকাশে সাহায্য করে, যেটা আমরা জানলাম। 2 নম্বরে তাওহীদ বিশ্বাসের ফলে সত্যকে তাওহীদ
বিশ্বাসের ফলে সত্যকে বিশ্বাস করতে সহজ হয়। সত্যকে বিশ্বাস করতে সহজ হয়। এটা হলো তাওহীদ বিশ্বাসের গুরুত্ব, প্রভাব। মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে, মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। কৃতজ্ঞতা প্রকাশে সাহায্য করে। তাওহীদ বিশ্বাসের ফলে সত্যকে বিশ্বাস করতে সহজ হয়। মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এবং আমরা আরো মানুষকে আত্মসচেতনতা ও মানুষকে আত্মসচেতনতা বোধ ও আত্মমর্যাদা বোধ করিয়ে তোলে। তাহলে আমরা এখানে জানলাম আজকে একত্ববাদ, তাওহীদ পাঠে আমরা জানলাম তাওহীদের অর্থ কি। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষা মহান আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় হিসেবে বিশ্বাস স্বীকার করাকে তাওহীদ বলে। তাওহীদের গুরুত্ব, ঈমানের সর্বপ্রধান বিষয় হচ্ছে তাওহীদ। মুমিন হতে হলে তাওহীদ বিশ্বাসের প্রয়োজন। তাওহীদ বিশ্বাস ব্যতীত ঈমান ও ইসলামে প্রবেশ করা যায় না। ইসলামের সকল শিক্ষাই তাওহীদ বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। এবার আমরা তাওহীদ বিশ্বাসের প্রভাব, যেটা একজন মানুষ তাওহীদের প্রতি বিশ্বাস করলে তার এটা কি প্রভাব ফেলে সেটা আমরা জানলাম। কৃতজ্ঞতা প্রকাশে সাহায্য করে। তাওহীদ বিশ্বাসের ফলে সত্যকে বিশ্বাস করতে সহজ হয়। মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এবং তাওহীদ বিশ্বাসের ফলে মানুষের মধ্যে আত্মসচেতনতা ও আত্মমর্যাদা বোধ জাগিয়ে তোলে। আমরা এখানে আজকে তাওহীদ বিষয় পাঠের মধ্যে আমরা জানলাম তাওহীদ কাকে বলে, তাওহীদের অর্থ কি আমরা জানলাম, এবং তাওহীদ বিশ্বাসের গুরুত্ব কি সেটা আমরা জানলাম, এবং তাওহীদ বিশ্বাসের প্রভাব কি সেটা আমরা জানলাম। আশা করি শিক্ষার্থী তোমরা এটাকে আয়ত্ত করতে জানবে এবং দেখবে, আয়ত্ত করে রাখবে। এটা তাওহীদের প্রতি যে বিশ্বাস এবং ধ্যান ধারণা সেগুলোর প্রতি আমাদেরকে কি করতে হবে, বিশ্বাসও স্বীকার করতে হবে। এই বলে সবাইকে ধন্যবাদ।